খুব তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম। আর আকাশের অবস্থা যা হয়েছে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে এখনই, কিন্তু তাও দেরি না করে ঝটাঝট করে বেরিয়ে পড়লাম। আর মাকে আজকে না বলেই যাচ্ছি। আর বেরোচ্ছি আমি আর মেয়ে বাড়ি থেকে, আর এখান থেকে নিয়ে নেব বোনকে। তো বোন চলে আসছে, বোন একটা হেয়ার বেল্ট লাগিয়ে আসছিলো। তো গুড়ি যেহেতু চুলটা ভেজা ছিল, গুড়িকে স্নান করিয়ে নিয়েছি, তো সেই জন্য ও এসে আবার পুরো হেয়ার বেল্টটা ওকে লাগিয়ে দিল। দাঁড়িয়ে আছি টোটোর জন্যে, তো যাই হোক টোটোটাও পেয়ে গেলাম। এখন বেরিয়ে পড়লাম। আর আকাশের অবস্থাটাও বলার বাইরে। আমরা বেরোনোর পরেক্ষণেই বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। সব কিছুই চেঞ্জ হচ্ছে, কিন্তু সব পরিবর্তন কিন্তু আর ভালো লাগছে না। এই যে দেখো, এই জিনিসটা কিন্তু একদমই ভালো লাগলো না। শিলিগুড়ি যে ঘড়িটাকে চেঞ্জ করেছে সেটা আমার অতটা পছন্দ হয়নি। আগেরটাই ভালো ছিল। ওই যে বলে না, ওল্ড ইজ গোল্ড, সেরকমই একটা ব্যাপার। চলে আসছি সবার ফার্স্টে বাজার কলকাতায়। এখানে তো আমি প্রায় সময় আসি, তোমরা সবাই জানো। তো আজকেও চলে আসছি। আর আজকে আসছি নিতে বাবার জন্যে শার্ট। আমি যতবার এসেছি আমার সাথে গুড়িও কিন্তু ঠিক ততবারই এসেছে। আর গুড়ির একদম নিজের বাড়ির মতন হয়ে গেছে, সবটাই চেনা। তো উপরে চলে গেলাম সবার ফার্স্টে। আর আজকে দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে, কেন কি বিকালে গুড়ির পড়া আছে। জন্য দেরি না করে ঝটাপট করে চলে আসলাম উপরে, যেখানে ছেলেদের সব জামা কাপড় আছে। তো সবার ফার্স্টেই দেখে নেব শার্ট। আর আজকে শার্ট কিন্তু একদমই পছন্দ হচ্ছিল না। আর গুড়ি আমাকে এসে দেখাচ্ছে যে এটা নাও দাদু ভাইয়ের জন্য, এটা ভালো লাগবে। তারপরে শার্ট নাও হয়ে গেল। শার্ট পছন্দ করে নিয়ে এখানে দেখো স্লিপটা একটু দেখিয়ে নিলাম। এখানের কাজ শেষ, কিন্তু এখন কিন্তু বাড়ি যাওয়া হবে না। এখন আবার আমরা চলে যাচ্ছি মহাবীরস্থান। মহাবীরস্থানে অনেক শাড়ির দোকান আছে। এখানে যেহেতু কোনো রকম শাড়ি নেই, তো সেই জন্য এখান থেকে শাড়িটা নেওয়া হয়নি। বাবার জন্য শার্ট নিয়ে নিলাম আর চলে আসলাম সেখান থেকে সোজা মহাবীরস্থান। প্রথমে বাজার কলকাতায় গেলাম, তাহলে একটুখানি সুবিধা হলো না। তো প্রথমে শাড়ি নিয়ে তারপরে শার্ট নিতে গেলে অসুবিধা হতো। তো এখানে প্রচুর খিদা পেয়ে গেছিলো, তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এই যে দেখো, এখানে কিন্তু অনেক শাড়ির দোকান আছে। তো আমার বোন যেখান থেকে প্রায় সময় নেয় সেই জায়গাটাতেই চলে গেলাম। এটা হচ্ছে মহাবীরস্থান অঙ্কন যে দোকানটা আছে, সেই দোকানটায় চলে আসলাম। এর আগে বোন এখান থেকে 2-3টা শাড়ি নিয়ে গেছে, আর মা ওটা দেখেছে, তো মায়ের বেশ ভালো লাগছে। সেজন্য ভাবলাম যে না, এই দোকানটাতেই আসে। তো এখানে দেখো অনেক রকমের শাড়ি দেখাচ্ছিলো। আর আমার মা যেহেতু একদম লাইট কালার পছন্দ করে, সেজন্য বুঝেই উঠতে পারছিলাম না যে না কী শাড়ি নেবো। এদিকে একটু সফট হবে আর তার সাথে একটু লাইট হবে। তো সবশেষে অবশেষে একটা শাড়ি পছন্দ করলাম। এখন জানি না এটা মায়ের পছন্দ হবে কি না। অনেক ভেবেচিন্তে শাড়িটা নিয়েই নিলাম। শাড়ি নিয়ে এখন বাড়ি ফেরার পালা। তো এই যে দেখো, বোন আর গুড়ি কিন্তু আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে এই যে দেখো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে নিয়েছি। আর এর সাথে কিন্তু আরও 2-1টা জিনিস নেওয়া হয়েছে। পঙ্কজের জন্য কিছু নেওয়া হয়েছে আর আমার জন্য কিছু নেওয়া হয়েছে। তো সেটা পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভাবছিলাম জামাই ষষ্ঠীর দিন মাকে শাড়িটা দিব, তো ভাবলাম যে না, আজকেই দিয়ে দিই। আর বাবার শার্টটাও আজকেই দেখিয়ে দিই, যাতে ছোটো বড়ো যদি হয় বা পছন্দ যদি না হয় তাহলে হয়তো আবার চেঞ্জ করে নেব। তো এটা হচ্ছে মায়ের শাড়িটা, তো মাকে দিয়েছি। মা বলছে যে তুই এগুলো করতে গেছিস। আমি যখন বেরোচ্ছিলাম তখন মাকে বলেছিলাম যে বোনের কিছু দরকার আছে, সেই দরকারি জিনিসই নিতে যাচ্ছি। কেন কি আমি যদি মাকে বলতাম তাহলে কিন্তু মা আমাকে কিছুতেই কিনতে দিত না। এর আগের বছরও কিন্তু মা আমাকে কিনতে দেয়নি, সেই জন্য এবার না বলেই মাকে চলে গেছি। আর এই শার্টটা যে দেখতে পাচ্ছ, এই শার্টটা কিন্তু আমাকে পরে চেঞ্জ করতে হয়েছে। এই শার্টটা চেঞ্জ করে পরে আমি অন্য একটা শার্ট নিয়ে আসছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এই শার্টটা আমার কাছে খুব ভালো লাগছিলো। এতটাই তাড়াহুড়া ছিল যে সাইজটা আমি একটুখানি ভুল করে নিয়ে চলে আসছিলাম, সেই জন্যই আমাকে জিনিসটা চেঞ্জ করতে হয়েছে। তো বাবা বললো যে হাফ হাতা শার্ট যখন নিয়ে আসে এরপরে চেঞ্জ যদি করো তাহলে ফুল হাতা নিয়ে আসবা। তো বাবার জন্য পরে ফুল হাতা শার্ট নিয়ে আসি। আর মায়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে, আর আমাদেরও কিন্তু খুব পছন্দ হয়েছে, মানে আমার বোনের সবার খুব পছন্দ হয়েছে শাড়িটা। অনেকগুলোই শাড়ি দেখছিলাম, কিন্তু তার মাঝেও চোখ কিন্তু আমার এই শাড়িটার মাঝখানে গিয়ে আটকে গেছিলো। তো এই শাড়িটাই অবশেষে নিয়ে চলে আসলাম। আর এর সাথে নিয়ে আসছিলাম আমি একটা জিন্স, আর পঙ্কজের জন্য একটা জিন্স নেওয়া হয়েছিল। তো সেটাও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা শেয়ার করা হলো না। মা কিন্তু খুব খুশি হয়েছে, হাসে, আর বাবাও কিন্তু খুব খুশি হয়েছে। তো বাবাকে যখন শার্টটা দিয়েছিলাম তখন আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। প্রথমবার যে শার্টটা নিয়ে আসছিলাম সেটা থেকে দ্বিতীয়বারের শার্টটা খুব সুন্দর ছিল। আর দ্বিতীয়বারের শার্টটা ছিল ফুল হাতা সাদার মধ্যে। তো শার্টটা ভীষণ সুন্দর ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন কি সেটা আমার কাছে ছিল না, বাবা পরে চলে গেছিলো। আর এই যে দেখো মায়ের এই শাড়িটা নিয়েছিলাম। আঁচলটা হচ্ছে লাল, আর এটা হচ্ছে কি কালার আমি ঠিক জানি না। তো তোমাদের কেমন লাগলো শাড়িটা? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আর শাড়িটা কিন্তু বেশ সুন্দর। সামনে